নিখোঁজের ১৮ দিন পার হলেও সন্ধান মেলেনি বাক প্রতিবন্ধী জিল্লার রহমান মণ্ডলের স্বামীর প্রতীক্ষায় দিনরাত কেঁদে কেঁদে পাগলপ্রায় স্ত্রী শাহানা বেগম। দরিদ্র পরিবারে কোনো এক দাপ্তরিক কাজের উছিলাই তোলা একটি মাত্র ফটো ছাড়া স্বামীর আর কোনো স্মৃতি নেই স্ত্রীর কাছে। সেই ছবি হাতে করেই দিক বিদিক ছোটাছুটি করে যাচ্ছেন শাহানা। আমার কোনো স্মৃতি নাই, আমার পাগল স্বামী পালিয়ে পালিয়ে সব কিছু, বাসায় আমার শান্তি, তাছাড়া কোনো শান্তি নেই। তাকে নিয়ে আমি জীবন কাটাইতেছি। নিঃসন্তান শাহানার স্বামী ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। আমি খুব আশায় পড়ে আছি। আমার একটা পোলাপান নাই, কেউ নাই আমার বাড়িতে, একলাই আমি একা পড়ে থাকি। খাই না, দুপচার নাই, নামাজ কালাম নাই, দাঁড়ায় দাঁড়ায় আমি পড়ে থাকি। সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হর ইউনিয়নের দুর্গাপুর তেতুলিয়া গ্রামের জিল্লার রহমান বাক প্রতিবন্ধী ২৩ জুন বোনের সঙ্গে আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য জামতৈল রেল স্টেশনে যান তিনি। সেখানে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে যান জিল্লার। জামতৈল রেল স্টেশন থেকে ধূমকেতু এক্সপ্রেসে উঠতে গিয়ে মিসিং হয়ে যায়। তারপর অদ্যাবধি তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়ায় তাকে বিভিন্ন প্রচার প্রচারণা করা হয়েছে, আজ পর্যন্ত তার কোনো সন্ধান পাচ্ছি না। জিল্লার নিখোঁজের পর নাওয়া খাওয়া ভুলেই স্ত্রী শাহানা স্বামীর শোকে অসুস্থ হয়ে গেছে বলে জানান জিল্লারের বোন জামাই ও স্থানীয় মসজিদের ইমাম আব্দুল মান্নান। তো আল্লাহ যদি ওনাকে যে কোনোভাবে একটু পরিবারে ফিরে দিতেন, তাহলে ওনারা বাদবাকি জীবন হয়তো বা সুখে শান্তিতে যতটুকু সম্ভব কাটাইতে পারতেন। এখন আমার এই বোন তো একদম শোকাতো, খায় না, কিচ্ছু খায় না, এমনি এমনি একদিকে চলে যায়। শাহানার কান্না দেখে প্রতিবেশীরাও শোকাহত। আমার খালা কান্দা তো হতেছে, খাওয়া দাওয়া বাদ দিছে, সংসার বিলে তো কোনো নাই, স্বামীক বিলে তার। জিল্লার রহমানের নিখোঁজের ঘটনায় কামারখন্দ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এছাড়া নিখোঁজ জিল্লারের সন্ধান দিতে পারলে পুরস্কৃত করার কথা জানান স্থানীয় ইউপি সদস্য মফজ্জল হোসেন। অনেক খোঁজাখুঁজি করছি, এখনো তাকে পাচ্ছি না। দয়া করে কেউ যদি ওনার সন্ধান দিতে পারেন, আমরা তাকে পুরস্কৃত করব ইনশাল্লাহ। হারিয়ে যাওয়ার পরে কামারখন্দ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নাইমুল হাসিব, কালবেলা।